কিছু কিছু পেইনাল সার্জারি প্রচলন বিদেশে এখনো আছে, তবে তা স্থায়ী কোনো কিছু নাই। পেনিস পাম্পের প্রচলন কিন্তু এখন আছে, কিন্তু ব্যায়ামের চেয়ে ভালো কিছু নেই। এছাড়া আজকে আমি একটি গোপন মাসির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। পুরুষাঙ্গের আকার বৃদ্ধির 3 ধরনের ব্যায়াম আছে। তো আমি একটি একটি করে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন ভিডিওটি খেয়াল করে। প্রথমটার নাম শেকিং, অর্থাৎ 1 নম্বর পদ্ধতি হলো শেকিং। প্রথমে আমি বিস্তারিত দেখাচ্ছি, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আপনার পেনিসটাকে গোড়ার দিকে 2 আঙ্গুলে ধরুন। 2 আঙ্গুল ধরে নিয়ে, এটা আমাদের পেনিস 2 আঙ্গুল দিয়ে ধরতে হবে, এটা কিন্তু শিথিল অবস্থায়। এরপর সেটাকে আস্তে আস্তে ঝাঁকাতে শুরু করবো। এখানে ধরবো না আমরা, এখানে ধরবো, ঠিক মাঝামাঝি ধরবো, ঝাঁকাতে শুরু করবো। এবার ঝাঁকা দিবে, ঝাঁকাতে ঝাঁকাতে আস্তে আস্তে একসঙ্গে গতি বাড়াতে হবে। এইভাবে একটানা আপনি 200 থেকে 250 বার ঝাঁকি দেন। এক্ষেত্রে আমি বলি, এক্ষেত্রে কিন্তু আপনার ইরেকশন হতে পারে। তো যখন ইরেকশন হবে তখন পেনিসকে একটু শীতল হওয়ার জন্য একটু সময় দিন। তারপর আবার করুন। এইভাবে দিনে 2 বার করুন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের যে একটা ইচ্ছা আমাদের ভিতরে জাগতে পারে, তো এই ইচ্ছাটাকে আপনি পাত্তা দিবেন না। এটি যদি করার সময় আপনি হস্তমৈথুন করেন, তাহলে কিন্তু এই ব্যায়াম করে কোনো লাভ আপনার হবে না। যদি 200 থেকে 250 বারের আগেই বীর্যটা বেরিয়ে যেতে চাই, তাহলে আবার থেমে যান, স্টপ করুন। উত্তেজিত প্রশমিত হলে আবারও করুন। এটা করলে আপনার পুরুষাঙ্গ রক্ত সঞ্চালন উচিতভাবে বাড়বে। একটু কষ্ট করে হলেও এক্সারসাইজটা আপনি চালু রাখুন। এক্সারসাইজে আপনার বেশ ভালো ফল পাবেন। 2 নম্বর হলো জেল কিং। প্রথমে আপনার পেনিসটাকে পানিতে ধুয়ে নিন। এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল কোনো জিনিস, সেটা যাই হোক, আপনি যে কোনো দিতে পারেন, মধু অথবা লোশন, ক্রিম, তেল জাতীয় কোনো কিছু দিয়ে এটি কি বুড়ো আঙ্গুল, আমি দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন, বুড়ো আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এর সাহায্যে ওকে সাইনের মতো করবেন। ওকে সাইন। এবার ওকে সাইন দিয়ে পেনিসের গোড়ায় ধরুন, ঠিক এইভাবে গোড়ায় ধরুন, গোড়ায় এরকম করে ধরুন, একটু শক্ত করে ধরুন। তারপর এটিকে বাহিরের দিকে মর্দন করুন। এইভাবে মর্দন করুন, এইভাবে নয়, ওকে সাইন করলাম, করে বাহিরের দিকে মর্দন করুন। জিনিসটা অনেকটা হস্তমৈথুনের মতোই, কিন্তু খেয়াল রাখবেন এটা শুধু পেনিসের গোড়া থেকে অগ্রভাগের দিকে। উল্টা দিকে এটা করবেন না। এইভাবে 30 থেকে 40 বার করুন। 1, 2, 3, এইভাবে 40 বার। এটি করার সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার লিঙ্গমুণ্ডে রক্তের চাপ বাড়ছে, অর্থাৎ এখানে আপনি একটা চাপ অনুভব করবেন। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে, তো এক্ষেত্রে শীতের হওয়ার সুযোগ দিন, একটু অপেক্ষা করুন, আবার পরে শুরু করুন। আমি আবারও বলছি, এক্ষেত্রে আপনার হস্তমৈথুনের একটা প্রবল ইচ্ছা জাগতে পারে, এটাকে আপনি পাত্তাই দিবেন না, তাহলে কিন্তু ওই ব্যায়ামটা করে আপনার কোনো লাভ হবে না। 3 নম্বর হলো স্ট্রেচিং। প্রথমে লিঙ্গমুণ্ড 5 আঙ্গুলের সামনে থেকে চেপে ধরুন। আমি ভিডিওটি দেখাচ্ছি ভালোভাবে। 5 আঙ্গুলকে লিঙ্গমুণ্ড এইভাবে চেপে ধরুন, এমনভাবে ধরবে যেন পিছলে না যায়। তো এইভাবে আপনি হালকা করে টান দিন, হালকা টান দিন। এইভাবে টান দিয়ে 20 সেকেন্ড ধরে রাখুন। একটানা এইভাবে 20 বার করুন। 1, আবার ছেড়ে দিন, আবার 2, এইভাবে 20 সেকেন্ড ধরে রাখুন। 3, এইভাবে 20 বার করুন। এক্ষেত্রে আপনার ইরেকশন হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে শীতল হওয়ার সুযোগ করে দিবেন। তো আমি 3টা ব্যায়াম দেখিয়েছি, এটি আপনি মনোযোগ সহকারে 7 দিন প্র্যাকটিস করুন, দেখবেন আপনি ভালো ফল পাবেন।
হ্যাঁ, ভিডিওর শুরুতে বলেছিলাম একটি মালিশের কথা। হ্যাঁ, মধু মধু একটি প্রাকৃতিক খাবার। আপনি ইচ্ছা করলে তেল জাতীয় পদার্থ অর্থাৎ সেক্ষেত্রে মধু ব্যবহার করতে পারেন। মধু দিয়ে হাতে অল্প পরিমাণ মধু নিয়ে আপনি মালিশ করে, এটা দিয়ে আপনি ওকে সাইন করে যে ব্যায়ামটা আমি দেখিয়েছি 2 নম্বর ব্যায়ামটি, এইভাবে ধরে এটা দিয়ে আপনি মালিশ করতে পারেন, দেখবেন ভালো ফল পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে কিংবা এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। আর এই ভিডিওটি দেখার পরে আপনার অনুভূতি কি বা আপনি কেমন অনুভব করছেন, আমাদের কমেন্টস বক্সে এটাকে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।